হ্যালো, আমি শর্মিষ্ঠা। তোমরা তো এই কদিনের মধ্যে জেনেই গেছো আমরা গেছিলাম ঘুরতে গেছিলাম সিকিম। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, সব কিছুটা এসে এডিট করব, এত শরীর খারাপ করা হয়নি। এখনও গলার অবস্থা খুব একটা ভালো না, তাও করছি। যাই হোক, বেরিয়ে আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন এসে গেছে আর আমরা গেছিলাম 4 তারিখ, যেদিন ভোটের রেজাল্ট। সেই জন্য আমরা রিজার্ভেশন একদম করে নিয়েছি খড়গপুর থেকেই হাওড়া অবধি। আর ট্রেন পুরো ফাঁকা ছিল, জানি না কেন লোকজন ভয় হচ্ছিল, বের ছিল না, আমাদের এরকম মনে হচ্ছিল। আমাদেরও একটু ভয় ভয় লাগছিল যেহেতু। তারপর ট্রেন একদম ছেড়েই দিয়েছে, আমরা চলে গেলাম এখানে। মানে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে জানলার ধারে, মানে কিছুক্ষণের মধ্যেই হাওড়া পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ওখানে একটু ওয়েটিং রুমে বসে একটু টিফিন করে নিচ্ছিলাম। টিফিন করে জানো, সেদিন তো ভোটের রেজাল্ট তোমাদেরকে বললাম, এখানে দেখো কীরকম কার্টুন কার্টুন ইমোজি দেখাচ্ছে না। যাই হোক, ফানি মুমেন্ট, তাই শেয়ার করলাম। কেউ কিন্তু নিজেদের পার্সোনালি নিও না। পরেই একদম চলে এলো আমাদের শো স্টপার বন্দে ভারত ট্রেন। আর ট্রেনটার লুক মানে কি বলবো, মানে একদম ক্লাসি লুক। তো ভীষণ সুন্দর। উঠতে না উঠতেই হাতে একটা জলের বোতল দিল, একদম ফ্লাইটের মতো সিস্টেম। সবাই এসে এসে খাবার দিচ্ছে, কি লাগবে কার, এরকম। উঠে না উঠতেই আমি একটু চা নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনের স্পিড নিয়ে কি বলবো, আমাদের হাওড়া থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেন ছিল। ট্রেনের খাবারের কোয়ালিটি আমার খুব একটা মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। আর দেখো, সবাই যখন রাত্রেবেলা ঘুমোচ্ছে, আমার না ট্রেনে ঘুম হয় না, জানো তো, আমি জেগে থাকি। দেখো এখানে সবাই ঘুমোচ্ছে কিন্তু আমি জেগেছে আছি। ভাবলাম সেই ক্লিপটাও নেই, তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাচ্ছিলাম ঘুরতে সিকিম। একটা ব্লগে তো পুরোপুরি দেখানো সম্ভব না। দেখো এখানে চিকেন দিয়েছিল, আর আমি যেহেতু ভেজ নিয়েছিলাম, আমার কোপ্তা কারি ছিল, বাস। আর সব কিছুই সেম ছিল, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। একদম রাতের মধ্যেই আমরা নেমে গেছিলাম এনজিপিতে। এরপর এখান থেকে আমরা একটু বসে ওয়েটিং রুমে একদম ফ্রেশ হয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম একদম এনজিপি থেকে। আর সকাল না হতেই বেরিয়েছি, কেন কি অত রাত্রে তো পাহাড় যেহেতু গাড়ি চলে না, মানে চলে কিন্তু আসতে দেরি করছিল, সেই জন্য এনজিপি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা। এরপর আমরা আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়িতে আমরা উঠেও গেছি। দেখো, একটা ব্লগে তো সম্পূর্ণ সম্ভব না বলা। এখানে দাঁড়িয়েছিলাম আমরা, এটা তিস্তা নদী। নদীর জলটা একটু ঘোলা ঘোলা টাইপের, কিন্তু পরিবেশটা এত সুন্দর, জাস্ট মন ভালো হয়ে যায়। তারপর একটা ক্যাফে দেখে আমরা ব্রেকফাস্টের জন্য বসেছিলাম। আর জিনিসের যা দাম, এই ম্যাগিটা 150 টাকা, যেটা আমরা বাড়িতে এখানে খুব সহজেই মানে বানিয়ে নিতে পারবো। এখান থেকেই যেখানে বসেছিলাম, এরিয়াটা কি সুন্দর না, দেখো খুবই সুন্দর। মানে ক্যাফে থেকে এটা তুলেছিলাম। তারপর জাস্ট পৌঁছে গেলাম আমরা রুমে। রুম থেকে আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা, আমার রুমের জানালা খুললে এই ভিউটা দেখা যায়। চলো আজ তাহলে